আজকে থেকে কলেজে ভর্তিতে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে মপ আপ রাউন্ড শুরু হয়ে গেল। তো এই মপ আপ রাউন্ডে কারা অংশগ্রহণ করতে পারবে অথবা এই মপ আপ রাউন্ডে কারা কারা আবেদন করবে এবং যারা ইতিমধ্যেই আবেদন করে আছেন অর্থাৎ আগের ফেজে আবেদন করেছেন এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হতে পারেনি অর্থাৎ কোনো কলেজে আপনাদের সিট আসেনি, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন মপ আপ ফেজ 8/8/2024 অর্থাৎ আজকের তারিখ থেকে শুরু হচ্ছে, যা চলবে 17/8/2024 অর্থাৎ 17ই আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। এখানে বলা হচ্ছে যারা আবেদন করতে পারবেন অর্থাৎ কারা এখানে আবেদন করতে পারবে এই মপ আপ রাউন্ডে এবং তাদের কি করতে হবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। যারা প্রথম পর্বে আবেদন করেননি অর্থাৎ যারা প্রথম ফেজে আবেদন করেনি তারা কিন্তু এখানে নতুন করে আবেদন করতে পারবে। নিজেকে নিবন্ধন করুন, প্রোফাইল তৈরি করুন, এরপর পছন্দ তালিকা তৈরি করুন, এরপর কিন্তু আপনার আবেদনটা সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ নতুনভাবে কিন্তু আবেদন করতে পারবে যারা প্রথম ফেজে আবেদন করেনি। এরপর দেখুন বলা হচ্ছে 2 নম্বরে যারা প্রথম পর্বে আবেদন করেছেন কিন্তু কোনো আসন বরাদ্দ পাননি অর্থাৎ প্রথম ফেজে আপনার আবেদন করা ছিল কিন্তু কোনো আসন আপনি পাননি কোনো কলেজেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে আবার নিবন্ধন করতে হবে না অর্থাৎ তাদের কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তাদের আগের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে অথবা তারা আগে যে রেজিস্ট্রেশন করেছে সেটা দিয়েই কিন্তু হবে। এখানে বলা হচ্ছে লগ ইন করুন প্রোফাইল, এরপর আপনাকে কিন্তু প্রোফাইল সম্পাদন করতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলটা কিন্তু এডিট করতে হবে। পছন্দ তালিকা সম্পাদন করুন অর্থাৎ আপনাদের প্রেফারেন্সটা কিন্তু চেঞ্জ করতে হবে। শুধুমাত্র আপনি প্রেফারেন্সটা চেঞ্জ করে দেখে নেবেন যে কোন কলেজগুলিতে খালি রয়েছে, সিট কতগুলো খালি রয়েছে, সেই হিসেবে কিন্তু আপনি প্রেফারেন্সটা সাজাবেন এবং 1 নম্বর প্রেফারেন্সে কিন্তু আপনি সেই কলেজটাই রাখার চেষ্টা করবেন যে কলেজটিতে আপনি পড়তে চাইছেন। এরপর আপনি ধাপে ধাপে কিন্তু 2, 3 এইভাবে কিন্তু প্রেফারেন্সগুলো সাজাবেন, এরপর কিন্তু আপনি সেভ করে নেবেন, সেটা কিন্তু আপনার সম্পন্ন হয়ে যাবে। এরপর বলা হচ্ছে যারা প্রোফাইল তৈরি করেছেন কিন্তু আবেদন করেননি তাদেরকেও আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তাদের শুধুমাত্র কিন্তু প্রোফাইলটা লগ ইন করে এডিট প্রেফারেন্স করতে হবে। যারা ভর্তি হয়েছেন কিন্তু মপ আপ রাউন্ডে আগে ভর্তি বাতিল করেছেন তাদেরকেও কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না, শুধুমাত্র লগ ইন করে প্রেফারেন্সটা কিন্তু এডিট করতে পারবে। অর্থাৎ যারা ক্যান্সেল করেছেন অ্যাডমিশন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং এই মপ আপ রাউন্ডে শুধুমাত্র লগ ইন করে প্রেফারেন্সটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে সেভ করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ফেজ 2 অথবা মপ আপ রাউন্ড 8 থেকে 17 তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ 8 থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন অথবা প্রেফারেন্সটা এডিট করতে পারবেন। এরপর 20 আগস্ট একটা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে অথবা যাদের সিট বরাদ্দ করা হবে তাদের কিন্তু প্রোফাইলে গিয়ে দেখে নিতে হবে এবং সেখানে অ্যাডমিশন কিন্তু হতে হবে। এরপর 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু তাদের অ্যাডমিশন হতে হবে। এরপর যে সিটগুলো ফাঁকা থাকবে এর জন্য 27 আগস্ট কিন্তু আরেকটা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং 27 থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু সেই ভর্তি প্রক্রিয়াটা চলবে। এরপর 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কলেজে গিয়ে। মূলত এইভাবেই কিন্তু সেকেন্ড ফেজ অথবা মপ আপ রাউন্ডটা কিন্তু চলবে। তো ইতিমধ্যে কিন্তু মপ আপ রাউন্ড অথবা সেকেন্ড ফেজে আবেদন চলছে নতুন করে এবং যাদের আগে থেকেই আবেদন করা ছিল তারা কিন্তু প্রেফারেন্সটা এডিট করতে পারবে। যদি আপনি আগের ফেজে কোনো কলেজেই ভর্তি হতে পারেননি সেক্ষেত্রে আপনি কিন্তু এডিট প্রেফারেন্স করে নিতে পারেন যদি আগে থেকে আপনার রেজিস্ট্রেশন করা থাকে, এবং যদি আপনি নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।